নবী নবী আপনি আল্লাহর লগে সর্ব অবস্থায় কথা হন আপনার কাছে আমরা সম্মিলিত হইয়া আজকে একটা আবদার জানাই দিলাম। দেশের মধ্যে অত্যন্ত দুর্যোগ, ফসলাদি কিছুই হন না, সমস্ত জলে ভরে তারহার হয়ে যাচ্ছে। আপনার তাওরাত থাকি এমন কোন আমল আছে নি গো নবীজি যে আমলের দ্বারা আমরা এই দুর্যোগ থাকি আল্লাহর কাছে রেহাই পাই? মা সুবহানাল্লাহ হইতা না, সব সম্মিলিত হইয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন জানাইলা, ওগো আল্লাহর নবী, তোর পাহাড়ের মধ্যে সর্ব অবস্থায় আপনার আল্লাহর লগে মুআলাকাত হয়, আর আজকে আমরা আপনার হইলাম উম্মত, বেফানা উম্মত। আমরার দেশের মধ্যে অত্যন্ত দুর্যোগ, ওই দুর্যোগ নিরসনের জন্য, ওই দুর্যোগ নিষ্পত্তির জন্য আপনার আল্লাহর কাছে কোনো এমন আমল আছে নি গো নবীজি? ওই আমল খান তো আমরারে শিখাইয়া দেওকা। মুসা আলাইহিস সালামের কাছে হল দলাইয়া কইলা এমন কোন আমল আসেনি যে ওই আমল হাতে আপনি শিখাইয়া দেওকা, যে আমলের দ্বারা আমরা এই প্রচলিত দুর্যোগ থাকি, এই অবস্থা থাকি রেহাই পাইতাম পারি। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে এই কথাখান হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দি একখানা খবর হঠাৎ দিলাইলা। সকলে হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুসা আলাইহিস সালামের কাছে আবদার জানাইলা, বলে আমরা এই দুর্যোগ দেখি রক্ষা পাওয়ানোর জন্য গো নবীজি কোনো রসদমূলক কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসেনি, একটু জানাই দেব। এমনি মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইলকে হুকুম দিলেন, ওগো আমার জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হুকুম করলাম, তোমার অভিযান চালাইয়া আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীরে ওই কথাখান জানাইয়া দেউকা। এনর উম্মতগণকে এই কথাখানা হইতা যে দুর্যোগের জন্য তানার উম্মত হলে যে আবদার করছিলা, ওই আবদারের আমল হইল কুনুতে নাজিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ ময়দানের মধ্যে তানোর সমস্ত উম্মত হলরে লইয়া 2 রেখাত নমাজ হরতা আর আল্লাহর কাছে হইতা, আর ওই ফয়সালা হই দিব। বহুদিন ধরে বৃষ্টিপাত হন না, ফসলাদি নষ্ট হয়েছে, জমিন উত্তপ্ত বালুকাময়, ফাটল ধরেছে। এই ফাটলগুলা রক্ষা হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একটা আপনার রহমত নাজিল হইব, যখন আপনার 70,000 মুমিনের কাফেলা লইয়া ময়দানের মধ্যে 2 রেখাত নমাজ হইরা দোয়া করবা, দোয়া করতে বিলম্ব হইব আর বৃষ্টি আইতে বিলম্ব হইতো না। হলো সুবহানাল্লাহ। ঘুমে রইল না আমরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও আমার মায়ার উম্মত, তোমরা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য, দুর্যোগ নিরসনের জন্য আমার কাছে আবদার জানাই দিয়েছো যে আমার কাছে কোনো তওরাত কিতাবের কোনো আমল আসেনি। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইল ফাটাইয়া দিয়া এমন একখানা সংবাদ আমার কাছে পৌঁছাইয়া দিয়েছেন, আজকে আমার বেফানা উম্মতের সংখ্যা হবে 70,000। ওই 70,000 মুমিন লইয়া আগামীকাল সকাল 10 ঘটিকার সময় ওই ময়দানের মধ্যে 2 রেখাত নামাজ পড়া হবে, আর এই কুনুতে নাজিলা আদায় করিয়া দোয়া করা হইবে, আর দোয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমতের সকিনা নাজিল হবে। মুসা আলাইহিস সালাম এলান দিলা, সমস্ত উম্মতগণ একত্রিত হইয়া 10টার সময় ময়দান ভরি গেছেন। 70,000 মুমিনের কাফেলা এই ময়দানের মধ্যে আজিরা দিয়া আর মুসা নবীর লগে কইছেন যে দুর্যোগ নিরসনের জন্য যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমরার নবীর কাছে এই কথাখান আইছে, নিশ্চয়ভাবে আল্লাহর কোনোদিন ওয়াদা বর খেলাফ হতে পারে না, নবীজির কথা কোনোদিন বর খেলাফ হতে পারে না। 70,000 মুমিনের কাফেলা নিয়া ওই ময়দানের মধ্যে 2 রেখাত নামাজ হইয়া কুনুতে নাজিলা হইয়া দোয়ার দরখাস্ত করছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।
শাহিন নামে 5,000 টাকা। পর্তুগাল থেকে পর্তুগাল প্রবাসী সাতপাড়া নিবাসী পর্তুগাল নিবাসী প্রবাসী শাহিদ আহমদ সাহেব তাই আল্লাহ শাহিন আহমদ সাহেব আল্লাহর হস্তে মাদ্রাসাত 5,000 টাকা দিছেন। আল্লাহ তাআলা তান সদকারে কবুল করতা মঞ্জুর করতা আর আপনারা দোয়া করতা আর এই বদৌলতে তানোর জিন্দা মুর্দার আল্লাহ মাফ করে দিতা সকলে হোক আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রাসেল লন্ডন প্রবাসী শাহেদ ইটালি রাসেল লন্ডন প্রবাসী হ্যাঁ হাসনাত স্পেন তারা তিনজন মিলিয়া আগামী বছর জলসার লাগি তিনজন মিল্লা আগামী বছরের ওয়াজ মাহফিলের মাইক ফ্যান্ডেল সব কিছু ইনশাল্লাহ যা কিছু আছে ইনশাল্লাহ আগামী বছর লাগি ওয়াদা করছেন। আল্লাহ তাআলা তানোর জিন্দা মুর্দারে মাফ করতা তানোর সদগারে কবুল করতা আর আগাম বছর পর্যন্ত আল্লাহ বেশি বেশি রুজির তৌফিক দিতা সকলে চিল্লাই হোক আমিন। হইল কোন কথার মধ্যে আসলাম হইমিন ইনশাল্লাহ ভাগে ভাগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লন্ডন প্রবাসী শফিক মিয়া সাহেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর ইউনিয়ন তো সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তাই আল্লাহর হস্তে মাদ্রাসা 10,000 টাকা 10,000 টাকা আল্লাহর হস্তে দিছেন তানোর জিন্দা মুর্দারে মাফ করতা তনু তনাইবালা রাখতা মনের আশা ভরসা সব তারে আল্লাহ পূরণ করতা সকলে হোক আমিন। আটার ওয়াজর পরে হইবি দে মুসা আলাইহিস সালামে কইলা আমার 70,000 মুমিনের কাফেলা ওই ময়দানের মধ্যে আগামী কাল 10টার সময় হাজির হইবা। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 মুমিনের কাফেলার নিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কুনুতে নাযিলা করলা আল্লাহর কথায়। প্রচণ্ড গরম, এই গরম নিরসনের জন্য বৃষ্টি আসার জন্য 70,000 মুমিনের কাফেলারে লইয়া মুসা আলাইহিস সালামে দোয়া করছেন ময়দানও। দোয়ার পরিবর্তে এমন মানে গরম তৈয়ার হইল, বৃষ্টি তো আসা বড় দূরের কথা, জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত তাফসীরওয়ালা কিতাবের মধ্যে লেখন এই ধরনের গরমের সেলসিয়াস মানে এই ধরনের প্রচণ্ড গরম আর কিয়ামত পর্যন্ত আর আইতো না। হলো সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না নিবিড় ওয়ানিয়া সাহেব খতম করাইলাম দোয়া করাইলাম মসজিদ মাদ্রাসার মধ্যে চান্দাও দিলাম আর আরও কত কিছু করলাম বালা এই সমাজ মানুষের দেখা যায় খালি বিপদ আর বিপদ আয় ইলা আসেনি না আছে না। 70,000 মুমিনের কাফেলা হলোর মধ্যে কিছু কিছু বিতর্কিত মানুষ খারাইয়া কইলা ওগো আল্লাহর নবী মুসা আমরা আজকে আইলাম আপনার কথায় আর আপনি কইলা আল্লাহ কইছেন ও ময়দানের মধ্যে গিয়া সেজদা দিবা 2 রাকাত নামাজ পড়ায় আর বৃষ্টি আই দিব। ওনে বৃষ্টি তো আমার বড় দূরের কথা, কিন্তু এত প্রচণ্ড গরম মাঠে থাকার সম্ভব নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিতর্কিত কিছু মানুষের কথা চিন্তিত হইলা। সুবহানাল্লাহ হইতা না, চিন্তিত হইনানি। কোনো মানুষ যদি চিন্তিত হয়ে যান, ডাইনের সভাপতি সাহেব বামে বিশিষ্ট মুরব্বী সাহেব নাম জানা নাই, কিন্তু আজকে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় আমি নেশাব সহ লাগাইয়া সকল ইলার সংবাদ পাই, কিন্তু চিন্তিত হইনানি। কেউ জবানে হই উল্লেখ করেন, কেউ আবার মনের মধ্যে চিন্তিত হন, কেউ চিন্তিত হইতে হইতে চেহারা এমন বিবর্ণ হয় চেহারা বাজার ছাওয়াও যায় না। এগুলা কিছু আসেনি না আছে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিতর্কিত মানুষের কথা এত চিন্তিত হয়েছেন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত গৌস, সমস্ত কুতুব, সমস্ত অলি, সমস্ত আউলিয়া, সমস্ত নারী এবং পুরুষের চিন্তাকে যদি এক পাল্লায় রাখা হয় আর ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই মানুষ যখন বিতর্কিত হইয়া মুসা নবীরে কইছিলা বলে আজকে আপনি ময়দানের মধ্যে আমরারে আনলা, ওই ময়দানের মধ্যে 70,000 মুমিনের কাফেলা আছেন, ওই 70,000 মুমিনের কাফেলা লইয়া
আপনি নামাজ পড়লা, দোয়া করলা বৃষ্টি আসার জন্য, কিন্তু বৃষ্টি তো আসবো বড় দূরের কথা, কিন্তু এত প্রচণ্ড রুদ্র গরম আর সহ্য আর না। কিন্তু এই কথাখানের পাল্লা এই যে চিন্তিত হইছেন কিয়ামত পর্যন্ত, এত চিন্তিত মানুষ হইবা, কিন্তু সমস্ত চিন্তিত মানুষের চিন্তার পাল্লাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দিনের চিন্তার একটা সেকেন্ডের সময়কে যদি অপর পাল্লায় রাখা হয়, তাফসীরওয়ালা কিতাবের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ তোমরা স্মরণ রাখো, ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সেকেন্ডের চিন্তার পাল্লা ভারী হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এত চিন্তিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তিত চেহারা দেখিয়া জিবরাইল তখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ বলেন, হ জিবরাইল তোমার অভিযান চালাও, আর আমার মুসা নবীর এই কথাখান জানাইয়া দাও, লা তাহজান, তান কোনো চিন্তা করতা না। ওই বিতর্কিত মানুষে যখন হইলা বৃষ্টি না আসিয়া এত রুদ্র হইছে, এর কারণটা কি তা গো নবীজি, ওই মানুষরে তুমি এলান করিয়া জানাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ মুমিনের কাফেলা নিয়া ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া হাত বাড়াইছেন। ওই ৭০,০০০ মুমিনের কাফেলার মধ্যে এমন একজন নাফরমান ব্যক্তি আছেন, এমন একজন পাপিষ্ট আছেন, ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বাহির না হইবা, ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই কাফেলা থেকে বাহির না হইবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবা না। জিবরাইল জানাইয়া দিছেন যে ওগো নবীজি আপনি চিন্তিত হইবা না, কারণ আপনি তো দোয়া করছেন ৭০,০০০ মুমিন লইয়া বৃষ্টি আসনের জন্য, আর যখন আপনি দোয়া করলা ৭০,০০০ মুমিনের কাফেলারে লইয়া দোয়ার পরিবর্তে বৃষ্টির পরিবর্তে এত প্রচণ্ড গরম হইছে, আমার আল্লাহ আপনারা জানাইয়া দিছেন যে আপনার ৭০,০০০ মুমিনের কাফেলার মধ্যে এমন একজন পাপিষ্ট আছেন, এমন একজন নাফরমান আছেন, এই ১,০৪০টা বছর পর্যন্ত আল্লাহর কোনো বালা কাম করছেন না, ওই পাপিষ্ট যতক্ষণ পর্যন্ত ময়দান তাকে বাহির না হইবা মেঘ বৃষ্টি আইতো না। মা সুবহানাল্লাহ হইতো না, কথা ইয়াদ রাখবা। প্রবাসী মোহাম্মদ শেখ, জি, লন্ডন প্রবাসী মোহাম্মদ শেখ, 10 পাইকা বাড়ি, 20,000 টাকা মাদ্রাসার দিছেন, আল্লাহর হস্তে তান জিন্দা মুর্দারে মাফ করতা, আর আপনারা দোয়া করতা, আর বেশি বেশি শ্রদ্ধা দেওয়ার তৌফিক দান করতা, সকলে হুকা আমিন। গতবারও তান দিছেন, ধারাবাহিকতা দিরা, আগামীতেও দিবা ইনশাল্লাহ, দোয়া করতা। ওয়াজর ফাঁকে ফাঁকে কিছু কথা যদি আইও ভাঙ্গি যাইও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন হইলা বলে জিবরাইল এই মুহূর্তের মধ্যে আমার খানে খানে হইয়া দিলাইছেন, ও আমার বেফানা উম্মত, ৭০,০০০ মুমিনের কাফেলা নিয়া আমি হইলাম তোর পাহাড়ের মধ্যে কথা নেওয়ালা একজন পয়গাম্বর নবী, বুক ভরা আশা নিয়া ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম আমার উম্মতের শান্তির জন্য। ও আমার উম্মত, তোমরা এলান গ্রহণ করো, ৭০,০০০ মুমিনের কাফেলার মধ্যে ৭০,০০০ আমার মুমিনের দলের মধ্যে এমন একজন নাফরমান আছো যে জিন্দেগিতে ৪০টা বছর পর্যন্ত কোনো আল্লাহর বালা কাম করছো না, ওই নাফরমান সাহেব যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বাহির না হইবায়, কাফেলা তাকে বাহির না হইয়া যাইবায়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবা না। মুসা আলাইহিস সালামের কথা হইলা। এখন ময়দানের মধ্যে ৭০,০০০ মুমিন, আর এর মধ্যে একজন নাফরমান, এই ৪০টা বছর পর্যন্ত জীবনে তাই কোনোদিন বালা কাম করছেন না, এই ধরনের একজন নাফরমান এই যদি বাহির না হইন বৃষ্টি আইতো নাই। মা আপনারা হইন না নি বলে নিয়াসা বলের দায় কাটিয়া গৈরিও কাটে, ওনেই ৭০,০০০ মুমিনের কাফেলার মধ্যে সে বা অত বড় পাপিষ্ট ৪০টা বছর পর্যন্ত আল্লাহর কোনো বালা কাম করছেন না, এইন বানাই গেলে বৃষ্টি আইব, ওইনরে সিনার লাগি অনেক কোনো মেশিন ফিট করার দরকার আছে নি না, আছে না? মাতই না যাব হয় দুরূদ শরীফ ফরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুসা আলাইহিস সালাতু সালামে এলান দিলা বলে আমার বেহানা উম্মত আমরা লাভের লাগি মাঠের মধ্যে আইছি অনে আমরা আর এই মজলিসের মধ্যে এই কাফেলার মধ্যে এমন একজন আমার বেহানা উম্মত আছেন 40টা বছর পর্যন্ত এই আল্লাহর কোনো বালাহাম করছেন না খালি নাফরমানিতে লিপ্ত আছেন ওই সাপ বাহির হইয়া যাও কা নাই আল্লাহ বৃষ্টি দিতা না তানি এলান দিয়া আর বড় চিন্তিতর মধ্যে অবস্থা বেরিয়ে হয়েছে মেশিন তো ফিট করার টাইম নাই আল্লাহর পক্ষ থাকি ওই গুনাহগারের উপরে রহমত নাযিল হই গেল মনে মনে ভাবল যেহেতু মহান আল্লাহ রব্বুল আলামিন 40টা বছর পর্যন্ত আমি দুনিয়াত নাফরমানি করেছি অন্যায় বিচার করেছি পাপাচারিতে লিপ্ত হয়েছি ওই লিপ্তর ঘটনাগুলা যেহেতু আল্লাহর কাছে রেকর্ড করা আছে আজকের এই 70,000 মুমিন বড় কষ্ট পাইব এখন যদি আমি পশ্চিম দিকে বাহির হইয়া যাই তাহলে লোক সমাজ আমাকে চিনে ফেলবে পূর্ব দিকে যদি আমি বাহির হইয়া যাই কাফেলার লোক আমাকে চিনে ফেলবে উত্তর দক্ষিণ দিকে যদি আমি বাহির হইয়া যাই তাহলে সমাজ আমাকে চিনে ফেলবে ওগো আমার মাবুদ 70,000 মুমিনের কাফেলার মধ্যে তো আমিও একজন মুমিন আমি আপনারে বিশ্বাস করি আমি আমার নবীরেও মানি 1040টা বছর পর্যন্ত যদি গো মাওলা আমার পাপকে দুনিয়ার আপনার গর্তের পিপিরা থেকে লাগাইয়া দরিয়ার মাছ পর্যন্ত আমাকে বুঝতে দিলাই না আমি পাপ করলাম কোনো সমাজের মানুষ আমাকে দেখতেও পাইল না আজকে এই ময়দানের মধ্যে আমি কিভাবে বেজ্জত হইয়া যাই ওগো মাবুদ যেই মাবুদ দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সত্তার নামর খাতিরে দুনিয়ার মানুষের দুষ্টুটিরে গোপন রাখবা ওই দুষ্টুটি মানুষগুলাকে আমি দোহাই দিয়া মাওলা গো তোমার দরবারের মধ্যে আজকের 70,000 মুমিনের উসিলা নিয়া তোমার দরবারও প্রার্থনা করলাম প্রভু হে আমাকে মাফ করিয়া দাও আর জিন্দগিতে কোনোদিন তোমার জমিনের মধ্যে আমি অপরাধ করব না সুবহানাল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালামে কইলা বলে আমরা 70,000 মুমিনের কাফেলার মধ্যে এমন একজন সাহাবা আছেন 40টা বছর পর্যন্ত তান খালি নাফরমানি করছেন ওই নাফরমান যদি বাহির না হয় বৃষ্টি আসবো না আর ওইদিকে আল্লাহর বান্দায় আল্লাহর কাছে তওবা করলা প্রভু 40টা বছর পর্যন্ত তোমার জমিনকে আমি বরবাদ করেছি পাপাচারিতে লিপ্ত হইয়া দরিয়ার মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত কোনো মাহলুকাত দেখতে পায় না আমি আল্লাহ সমস্ত দেখনেওয়ালা কিন্তু গো মাওলা তোমার দরবারের মধ্যে আমি ভিখারির বেশে প্রার্থনা চাই তোমার জমিনের মধ্যে আর কোনোদিন পাপ করতাম না বান্দা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহর কাছে ফরিয়াদ করতে বিলম্ব হইছে কিন্তু বান্দারে আল্লাহ মাফ করতে বিলম্ব করছেন না সুবহানাল্লাহ। সকলেরই দরজা হইতে মৌলা পিরিয়া আপনার রহজায় রহিলাম পরিয়া বলো আপনার রহজায় রহিলাম পরিয়া বন্দা বলে 40টা বছর পর্যন্ত মাবুদ তোমার জমিনের বুদ্ধে নাফরমানি করলাম পূর্ব দিকে যদি বাহির হইয়া যায় সমাজ আমাকে চিনে ফেলবে পশ্চিম দিকে যদি বাহির হইয়া যায় মুসা আলাইহিস সালাম আমাকে চিনে ফেলবে উত্তর দক্ষিণ দিকে যদি বাহির হইয়া যায় 70,000 মুমিনের কাফেলার মানুষ আমাকে চিনে ফেলবে তোমার দরবারের মধ্যে তওবা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরজা থেকে মহিন্দারে বাহির করলা বঞ্চিত করলা না তওবা করতে বিলম্ব হইল আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করতে বিলম্ব করছেন না মাফ করিয়া দিলাইছেন মাফ করার সাথে সাথে আল্লাহর কুদরতি ভরে যায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এত বৃষ্টি হইছে তাফসীরওয়ালায় কিতাবের মধ্যে লেখন কিয়ামত পর্যন্ত এই ধরনের বৃষ্টি আর জমিনের মধ্যে হবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
70,000 মুমিনের কাফেলা প্রশ্ন করল, ওগো আল্লাহর নবী, আপনি নুয়ে লাল করলা যে 70,000 মুমিনের কাফেলার মধ্যে এমন একজন নাফরমান আছেন, এই বহিষ্কার না হইলে বৃষ্টি আসবে না। আমরা তো 70,000 মুমিনের কাফেলার লোক, পূর্ব দিকে দীর্ঘক্ষণ পর্যন্ত তাকাইয়া রইলাম, পশ্চিম দিকে তাকাইয়া রইলাম, উত্তর দক্ষিণ দিকে তো তাকাইয়া রইলাম, একজন আদম বাহির হইবে দূরে দূরের কথা, কিন্তু গর্তের একটা পিঁপড়াওকে আমরা বাহির হইতে দেখলাম না, তাহলে কিভাবে বৃষ্টি আসলো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল দ্বারা ওহী ফাটাইলা, বলে গো আল্লাহর নবী, তুমি এখন সমাজের মানুষকে ঘোষণা করে দাও, এই সমাজের মধ্যে একটা কথা তুমি জানাইয়া দাও, 70,000 মুমিনের কাফেলার মধ্যে আমি আল্লাহর এমন একজন বান্দা নাফরমান যে ছিল 40 বছরের অপরাধী, তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি হইলাম আহকামুল হাকিমিন, আমি হইলাম বিচারকের উপরের বিচারক, আমার উপরে দুনিয়ার কোনো ইলা নেই, দুনিয়ার কোনো খোদা নেই, দুনিয়ার কোনো অপশক্তিও নেই, কোনো দুনিয়ার কোনো আইন বিধি নিষেধ নাই, কিন্তু ওগো আমার নবীজি, আমি আল্লাহ মাফ করিয়া দিলাইছি, 70,000 মুমিনের কাফেলার কোনো মানুষ আর সিনার কোনো দরকার আমি মনে করি না, তুমিও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনার কোনো দরকার আমি মনে করি না। স্পেন প্রবাসী শাহেদ আহমদ মাদ্রাসার 10,000 টাকা আল্লাহর হস্তে দান করছেন, আপনারা দোয়া করতা তানোর জিন্দা মুর্দার লাগি, আর বেশি বেশি করে হালাল রুজির ব্যবস্থা করিয়া দিতা, সকলে হোক আমিন। ও মমিন, 70,000 মুমিনের কাফেলার মধ্যে এমন একজন মমিন 40 বছরের অপরাধী, আল্লাহ মাফ কইরা দিছেন না দিছেন না? মা চা বহল দি মাতুন না আপনারা দুরূদ শরীফ বরকা সাল্লাল্লাহ। নজির মাস্টার সাহেব আরো 500 টাকা আল্লাহর রাস্তায় দিছেন মাদ্রাসাত, জিন্দা মুর্দার লাগি দোয়া করতা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে হইতা পারেন সাহাব হল ওয়াজর মধ্যে অনেক হুজুর হল আমরা আছি, মাইক লইয়া এন কাফির, এন মুনাফিক, হেন জাহান্নামী, এন সুন্নি, হেন ওয়াহাবি, হেন কৌমি, এন শিয়া, এন ইতা, হেন হিতা, সুবহানাল্লাহ হইতা না? আপনি যদি আহলে হকের মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার একজন বিশিষ্ট আলিম হইয়া জমিনের মধ্যে তখন আল্লাহর নবী 63 বছর পর্যন্ত জমিনের মধ্যে এমন ভাবে টান ছিল, ইসলাম প্রচারের ক্ষেত্রে এমন কিছু কথা আছে, ইসলামের কথা হনের যেমন কিছু দ্বারা উপদ্বারা আছে, মা সুবহানাল্লাহ হইতা না? আপনার জবান দি যদি বিচার মানছেই তো বন্যা, আপনারা মাতুন না কেন বিচার মানছেই তো বন্যা, অনেক আসামি দুই হককে দুই জায়গায় আছে, এন বাদী হেন বিবাদী, অনেক দুই বিচার হয়ে যাক, হ্যাঁ বন্ধ, একবার দুইবার তিনবার সময় কিতা তুমি তোমার মানি না মাওলা নানি বিচারটা হয় না আপনারা ইয়া মাতুন না? আপনার কথা বুঝি নাই আমরা, আপনারও সুনামঞ্জের একটা ফান কেন্দ্র সাইডে দিয়ে আমার বাড়িও তো সুনামঞ্জ, যদি আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমার ওয়াজ হল দেখছেন, আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের সমস্ত আলিম যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হকরে ধরতে তা আসতে চান, অতক্ষণ পর্যন্ত জবানের ভাষারে পরিবর্তন করা ফরজে আইন হয়ে দাঁড়াইছে। আপনি মাইক লইয়া কুরআন হাদিসের কথা হইবা, আপনি মাইক লইয়া নবী রাসূলের কথা হইবা, কিন্তু একজনের বিরুদ্ধে আরেকজন যখন কথা হইতে তহিরে হইবা, মানুষের মধ্যে বালা কোনো আসর পর্ব পরে দূরের কথা, শয়তানিও ওয়াসওয়াসা তৈরি হয়ে যায়। হলো সুবহানাল্লাহ। আপনি সুন্দর করে জবানের সুন্দর ভাষায় 63 বছর নবীজি আসলা জমিন, 23 বছরের মদনী জিন্দেগি আর 10 বছরের মদিনার জিন্দেগি, 13 বছরের মক্কার জীবন, ওইল 23 বছর ওহি পাওয়ার পরে, আর ওহি পাওয়ার আগে যে 40টা বছর, এই মোট 63 বছরের জমানার মধ্যে তানোর জীবনে কোনোদিন কোনো মানুষের কঠোর হত্যা কইছেন না, কোনো মানুষের গিবত কইছেন না, যে নব্য কইছেন না যে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমি জান্নাতি আর হল সাহাবি হল জাহান্নামী কইছেন না, দিন কোনো কথা পাইছেন নি? মা
নবীর উম্মত আমরা, এই নবীর আদর্শ আমরার জবানের মধ্যে তাত্তনি না তাত্ত না, মানে ওয়াজ মাহফিলের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত কেনে হইয়া ও ওয়াজও খারা হইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে, ওয়াজও খারা হইয়া খালেদার বিরুদ্ধে, ওয়াজও খারা হইয়া এরশাদের বিরুদ্ধে, ওয়াজও খারা হইয়া হকিগুর বিরুদ্ধে, ও ওয়াজও খারা হইয়া তো ইটার বিরুদ্ধে, ওয়াজও খারা হইয়া মাইক লইয়া ও সুন্নি ও কৌমি ও ওয়াহাবি ও ইতা ও হিতা হইয়া ওয়াজের মাহফিল রে শেষ মা কিতা কইন আপনারা মা কইন না শেষ নি না শেষ না। এখন আমরা যে এই মাহফিলের মধ্যে সকল বইছি, আমরা এমন কোনো মানুষ সকল যে আমরা মানে আল্লাহর খাম খালি বালাওয়ালা করলাম সকলে সমান নি মাতুন না কেন আপনারা একটু দূরে সুরে হা না কইন সকল আমরা সমান নি, সমান নাই। আতের আঙ্গুল ফাঁসটা খান আতের আঙ্গুল কয়টা, এটা কিচ্ছা কই আমি আপনার কম সময়ে শেষ করতাম তাইরাম আর ওখানে প্রোগ্রামও দিতাম, এই ফাঁকাইতে আমি কিছু কইলাই আপনারে। ছাগল আমরা নাম শুনছি নি, ছাগল আর ওই জাতীয় প্রাণীর মধ্যে মহিষ একটা জানদার, ছাগলও একটা জানদার। ছাগল রে আমার লাখান সুজা এখন নিয়ে যাবে দিকদারা দিয়া দিছে, দিয়া কইছে না তুই ঘাস খা মা তুই না খানে ছাগল রে। আর আরো জন চাবে মহিষ রে হাতি রে, আমি ভুল করেছি কথা, মহিষ না হাতি, হাতিরে কইছে না হাতি তোর যখন কিদা লাগবো তখন তুই তোর সুর তোর যে খাওয়ার যে একটা অংশ গলা অত্যন্ত লম্বা করিয়া আল্লাহ বিশাল একটা নিয়ামত তোরে বিস্তৃত হইয়া দিলাইছেন। তুই যদি বাসর আগারে সুন্দর হরি দরিয়া আর অন্য তোর মনে মুরাদে খাস, এখানে রসাও লাগতো নাই, সমাজের কোনো দলের মানুষ দরও লাগতো নাই, আর লগি বইটার কোনো প্রয়োজন নাই, এমনি মুহূর্তে তোর মনে মুরাদে সুন্দর হরি খাইতে পারবে। হিবাইদি নেশাবর ছাগল আর হিবাইদি আরো জনের হাতি, হাতির খিদা লাগছে বুঝাইয়া দিছে হাইতে বাসর আগারে সুন্দর করে দইরিয়া আর ফুফদি ফাউদি ধরছে যাতা মারি আর ও ফুফদি লাই লাই খার বলা নানি কথা আপনারা আমার বাসা বুঝরানি। যদিও আমি বিটিভি ওয়ার্ল্ডও আলোচনা করি, আমি তো ভাষা এমনভাবে ব্যবহার করলাম আপনার লোকে, আমরা সুনামগঞ্জি মানুষ সিলেটি ভাষায় বললাম খেলা কুলাই তাকওয়ার না। হাতি তার কিদা লাগছে বাসর আগারে সুন্দর করে দইরিয়া না আর তার খার। আমি নেশার বেটার ছাগলে রাস্তার মধ্যে দিকদারে দেওয়া দেখে হয়ে আমি জমিনের মধ্যে খাইতাম পারলাম না, আমার দিকদারা দিয়া নেশাবে তুইয়া গেছে। আর তুই দেখা যায় অত লম্বা আকাশ থাকি তুই ফাতারে লামাইয়া তোর মনের মুরাদে খাইতে পারে, তুইও তো বনের হসু আমিও তো বনের হসু, তুই যখন খাইতে হর আমি খাইলে খিতা লাচা লুচি চুনচান করি দোসা সিরিয়া আর হাতির খান্দাত গিয়া খাওয়া শুরু করছে মাসুবানাল্লাহ কইতা না। আজকে কয় তুইও দেখলাম দিকদারা আসলে তে ই দিকদারা রসি হুসি সিরা তুই আইলে খাইবার লাগে, তুই কিতা আরো খাওয়ার জায়গা দেখছ না? কয়ে তোমার যেমন খাওয়ার অধিকার আমারও খাওয়ার তেমন অধিকার। কয়ে অধিকার হইলা করি আমি সুখ দিলাম আইলাম আর দৈরও রাখলাম ফাউদি, আর তুই কস তোরও অধিকার সমান আমারও অধিকার সমান। এখন তো আমি বুঝলাম না, তে আচ্ছা দেখা যাক আমি সামনের আরো হকটা হতা রয়েছে এগুলা খাইয়া আর তোরে ওই হতাটার একটা জবাব ও কিছু সময়ের মধ্যে দিলাই হলো সুবহানাল্লাহ। হাতির গলার মধ্যে একটা রসা আছে, রসা বাসর মধ্যে লাগি গেছে, বাসর মধ্যে আছে না, যখন যেন সমাজের মধ্যে যেটা মানুষের চন 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 করে বেড়া লাগি যায় রাস্তায়, যে মানুষ যে খালি কয় আমার নেত্রী আমার ইতা আমার এসপি আমার ইতা, এই মানুষ বেড়া লাগি যায়। এই মানুষ লোকে বা কইনা নেই আপনারা হ্যাঁ সামার সাপ বড় এখন নেতা বাসা নানি আমরা দেশর, তার মধ্যে ইতা আদর্শ আসিল নি চঞ্চনি ঠান্ডা মাথা চালাই গেছে। এটা বৈশিষ্ট্য মই মুরব্বী হলর কিছু কথা হল মাঝে মাঝে হইতা, এটা হওয়াটা বালা, তারিফ করলে আল্লাহ সব বাড়াই দিলেন। হুমায়ুন রশিদ সাহেব কত বড় বড় মানুষ আসলানি, চঞ্চনি করছেন না। ছাগলে তার হইল তুইও খাস আমিও খাইলে কিতা, তার গলার মধ্যে রসা আছে চিরা দে বুঝলি না নি নেশাব বেটার রসা আর ইচ্ছা কিতা হইব ফসা থাকবো ফসি গেছে আর সালাফালাফি কইরা চিরিয়া গেছে উড়া তারা কইরা হাতির লগে হে চল ধরছে। আর ওই সময় রসা গসা ও বাসর আগার মধ্যে ফেস খাই গেছে।
হাঁটতে কর তুই যখন বনের পশু আর আমিও বনের পশু, আমি আমার সুখ দ্বারা আল্লাহর বিশাল নিয়ামতি একটা অংশ দ্বারা আমি আকাশ থেকে এই বাঁশের মাথারে আমি জমিনের মধ্যে সুন্দর করে আমার ফা দ্বারা দরিয়া আমার নিয়ামত দ্বারা দরিয়া আমি বক্ষণ করলাম। আর তুই কইছ তুইও বনের পশু, তোর অধিকার তোর সমান, আমার অধিকারও আমার সমান। কিন্তু এখন আমি চিন্তা কইরা দেখলাম বলে আমি যেমনি আল্লাহর প্রকৃত নিয়ামতরে আসমান থাকি আনছিলাম লাফ দিয়ে আমার সুখ দ্বারা আমি এখন চাইরা দিলাম যেমনি আইতে ছাড়ছে বাসরে। এখন তো বকরির রসা লাগিছে, বাঁশর মাথার লগে ফেস বাঁশও যে খিতার খুঁড়া টাস করে উঠে না, ওখান উঠি গেছে বকরি বে বে আমার চুল তোর অধিকারে তুই খাইছত, আমার অধিকারে আমি বাঁশ লামাইছি, আমার অধিকারে আমি বাঁশ চাইরা দিলাইছি। এখন বে বেখানে খস কয় আমারে নামাও বলে না, তোর অধিকারে তুই উড়ছত, তোর অধিকারে তুই নাম। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ঈমানদারের জন্য, সমস্ত ঈমানদারের জন্য আল্লাহ সূর্য সূর্যের পথে রাখছেন, চন্দ্র চন্দ্রের পথে রাখছেন, কিন্তু আল্লাহ এই নিয়ামতগুলারে এমন বিস্তৃত করিয়া রাখছেন শুধুমাত্র একজন ঈমানদারের জন্য। আমার একজন আদনা ঈমানদার যতক্ষণ পর্যন্ত এই সাতপাড়ার জমিনের মাঠের মধ্যে থাকবে, গোবিন্দগঞ্জের মাঠের মধ্যে থাকবে, সুনামগঞ্জের যে কোনো একটা অঞ্চলের মধ্যে থাকবে, বিশাল এই পৃথিবীর মধ্যে আমার একজন আদনা ঈমানদার যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থাকি এই বিশাল নিয়ামতরে কোনোদিন বিলুপ্ত করব না। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থাকি এই নিয়ামতগুলা আমরারে দান করছেন মুমিন হলের কারণে। আমরার নবীর নাম কি তা হলে চাবলে হোক, আপনার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এন কিতা সাধারণ নবী না, বিশ্ব নবী। বিশ্ব নবীর কাছে কোরআন শরীফের 6666টি আয়াতের মধ্যে একটা আয়াত দিয়েছেন, ওগো নবীজি তোমার বেফানা উম্মত অত্যন্ত বেহায়াপনার কাজে থাকবে, তোমার বেফানা উম্মত ফাঁস হতো নামাজ সুন্দরভাবে আদায় করতে পারতো না, তোমার বেফানা উম্মত পাপাচারে লিপ্ত থাকবো। কিন্তু এই পাপকে ধ্বংসহরণের জন্য, পাপ থাকি মাফ চাওয়ানোর জন্য 6666টি আয়াতের মধ্যে একখানা আয়াত জানাইয়া দিছি গো নবীজি, তোমার উম্মতগণকে তুমি জানাইয়া দিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার হল তোমরা। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, শুধু চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা খিজর আহমদ সাহেব হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তাই আপনারা যারা বাইরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর মাহফিলের মধ্যে তশরিফ আনবেন। ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে আমি শেষ করিতাম স্যারাম। ইমানদারের মূল্য আল্লাহর কাছে আসেনি না, আছে না? ইমানদার খারা যারা বিতর্কিত কোনো কথা হয় না, এরা ইমানদার। যে মানুষের কথার দ্বারা অন্য কোনো মানুষ অশান্তি পায়, অর্থাৎ শান্তি পায় না, যে মানুষের জবানের কথার দ্বারা কোনো মমিন কষ্ট পায়, এন মমিন নাই। তখন আপনি যদি মমিন হন, আপনার জবানের কথার দ্বারা, আপনার বাসার দ্বারা সমাজের মানুষ শান্তি পাইব। আর ওই আপনি যদি মমিন হন, আপনি মমিনের জন্য আসমান জমিন আল্লাহ ঠিকাইরা দিচ্ছেন। ওই এখানের কথার একটা দলিল আমি দিতাম স্যার। মুসা আলাইহিস সালাম, আগে কইলাম না মুসা নবীর কথা, তাই কথা হইনি আল্লাহর লগে। মানে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কইলা বলে, গো আল্লাহ, আমি তো সর্ব অবস্থায় আপনার কাছে কিছু কথাবার্তা হই, আইয়া হল খবর হলো নেই, মানুষ কিলা চলতো না চলতো, মানে আপনার কাছে এমন কোনো তসবি আছে নি যে তসবির দ্বারা সর্ব অবস্থায় আপনারে স্মরণ করতাম পারি? সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ রব্বুল আলামিনে কইলা, ও গো আমার নবী মুসা, তোমার উম্মতগণকে শান্তির পথ দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যে তোমার উম্মতরে জানাইয়া দিও এরা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্ব অবস্থায় কলিমা পড়তা লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু সালামে কইলা কুল্লু আবদিকা ইয়াকুলু হাদা, ইহা জগতের সকল বান্দা বান্দিরাই পড়তে থাকে, নয়া কোনো একটা আমল শিখাইয়া দেউকা। তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইলা বলে ওগো নবী মুসা, তুমি ইহার কদর বা মর্যাদা উল্লায় না। শুনে রাখো, লাওয়ান্নাস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কাফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মালাত বিহিন্না ফি কাফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো বনি ইসরাইলের নবী মুসা, তুমি ইহার কদর বা মর্যাদা বুঝলাই না। শুনে রাখো, যদি 7 আসমান এবং 7 জমিনকে এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে জানিয়া রাখো ওই 7 আসমান এবং 7 জমিনের পাল্লা হালকা হয়ে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য তো বলা হয়েছে, যতদিন একজন ইমানদার থাকবে ততদিন তার সাজসজ্জা থাকবে, যেই দিন একজন ইমানদার থাকতো না, তার মুমিনের মধ্যে কুন্তও থাকতো না। সকলেও কাছে সুবহানাল্লাহ। ওই কারণে আমি যে কথাখান কইলাম যে আপনি ইমান আনতে হইলে আপনি সাফ হইতে হইবা, শুদ্ধ হইতে হইবা, জবান সুন্দর করতে হইবা, ওয়াজের কোরআন হাদিসের সুন্দর সুন্দর কথা হল হইতে হইবা। কোরআন হাদিসের অপাটিক করিয়া বিভিন্ন রূপে বিভিন্ন রূপরেখায় আপনি কৌতুক কাহিনী করিয়া আল্লাহর কালামরে অবমাননা করতে পারো না। যদি আল্লাহর কালামরে কোনো আলেম সমাজে বাংলাদেশের বিভিন্ন জায়গার থাকি যদি হয় আমি বড় ধরনের বড় সাহাবের অমুক, বড় সাহাবের হমুক, বড় হক্কানি আলিমের অমুক, আর আপনার জবান থাকি যদি মাহফিলের মধ্যে কোনো বিতর্কিত কথা হইয়া তৈয়ার হয়, সমাজের মানুষ অসন্তুষ্ট হয়, সমাজের মানুষ এই কোরআনি মাহফিল যদি আপনার অসুন্দর হইয়া যায়, কিন্তু আপনার জবান দ্বারাতে অসুন্দর হইয়া গেল। 63 বছরের সাধনার ফলে এই আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী জমিনও ফাটাইয়া দিয়া একটা না কোরআন শরীফ তার আমলের মধ্যে জানাইয়া দিছেন যে তোমার উম্মতগণরে এমন কথা হইও যে সুন্দর কথার দ্বারা যেন কলিমা হরিয়া মুসলমান হইয়া যায়। আপনি আলিম, হক্কানি আলিম, আপনার জবান দ্বারা এই মাহফিলগুলোর মধ্যে এমন সুন্দর সুন্দর কথা তৈয়ার হইতো যাহাতে এই কথার দ্বারা দেশের মধ্যে কোনো মাহফিলের মধ্যে বিতর্কিত হইতো না, মানুষ বিভ্রান্ত হইতো না। এই ওয়াজের নাম হইল মূলনীতি ওয়াজ, এই ওয়াজের নাম হইল বর্তমান প্রেক্ষাপটের ওয়াজ, এই ওয়াজের নাম হইল সমাজ শান্তির ওয়াজ। এই ওয়াজ হুঁশিয়ারির জন্য সারা বাংলাদেশের বড় বড় মুফাসসির কমিটি, বড় বড় তাফসীরওয়ালা, বড় বড় আলিম সমাজ বারবার চৌকান্ন হিসাবে সমাজের বিভিন্ন সমাধান হুঁশিয়ারি দিয়েছেন। আমরা আলিম সমাজ যারা আছি, কুরআন শরীফের যদি কথা মাহফিলগুলির মধ্যে হয়, যাহাতে এই কথার দ্বারা কোন মানুষের মধ্যে অ্যাটাক আমার তুই নালে চাব দেখছই না আখতা বক্তারে টান মারি লইয়া যাই। আজকে যদি ছাত্ররা এই মাহফিলের মধ্যে আমি ইয়া সুনামগঞ্জ থেকে ওয়াজ করলাম, আপনার আর মেহমান ওলা নানি বিষয়টা, ইটা ফ্যান্ডাল এটা করতে গিয়া সাজাই থেকে অনেক পয়সা করে ব্যাপার সেবার আছে নি না আছে না। আজকে সাধারণ একটা কথার কারণে যদি এই মাহফিলটা তুরফার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো এই কষ্ট সব বেকার হইল নইল না। তো আপনিও জবান খান্তা সুন্দর করিলে এই ধরনের বিতর্কিত হওয়ার কোনো কথা আসেনি। ওই কারণে সাবধান থাকতাম হইব সমাজের মানুষ, আমরাও যারা সহানুভূতির সাধারণ প্রকৃতির মানুষ আমরা যারা আছি, আমরা যে কোনো ওয়াজ শুনলে ও নেশাবে 5 ওয়াক্ত নামাজের কথা হইনি ওখান দেখতাম হইব, ই নেশাবে 30টা রোজার হইনি না 31টা রোজার কথা হইন ওখান দেখতাম হইব, ই নেশাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার কথা হইরানি না ওখান দেখতাম হইব, ই নেশাবে কোরআন হাদিসের ভিত্তিতে কোনো কথা হইনি না হইন না ওখান দেখতাম হইব। সাহাবায়ে কেরাম হলের অসংখ্য অসংখ্য ঘটনা, নবী রাসূল হলের বড় বড় ঘটনা হল আছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সৃষ্টি লগ্ন থাকি লইয়া যদি কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের কথা খালি খোয়া হয়, এরপরেও শেষ হইতো না। তে আপনি কোরআন হাদিসরে তৈয়া আপনার ব্যক্তিগত বিভিন্ন কৌতুক কাহিনীর মধ্যে না যাওয়ার তো বালা না আমার তো জানে চাব। ওই কারণে আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে সুন্দর সহি সালিমভাবে কোরআনি আমল আনার তৌফিক দান করুন সবে হুকা আমিন। মখতসর একটা মিলাদ শরীফ মাইকটা দিন যেন আমার লাস্টে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتهد بأخوال بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على رجعه 9 أشهر القمرية وأن للزمان أن ينجلي عنه صدى حضرته ليلة مولود وصيته مريم في نسوة من الحجرة القدسية وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورية له سنا صلى الله على محمد صلى الله عليه وسلم
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله دعاء إلى متصنيت اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا
রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তোমার অসীম রহমতের আশা নিয়া তোমার হাবিবর বাগানের সম্মুখে মাহফিল দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার পবিত্র কালামুল্লাহ থেকে কানায়া তিলাওয়াত করিয়া, মিলাদ শরীফ পাঠ করিয়া, দুরূদ শরীফ পাঠ করিয়া, দাড়িওয়ালা মুরব্বী হল লইয়া নজওয়ান ভাই বাতিজা হল আরামের গুমরে হারাম করিয়া তোমার বাসিলের বাগানো সমাবেত হইছে। আয় আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে লাগাইয়া এ যাবৎ পর্যন্ত তোমার মায়ার বান্দা বান্দি হলে যত সহযোগিতা করছেন, যতবার তিলাওয়াত করছেন, তামাম নেক আমলের হাদিয়া তুফা আউয়ালাল মদিনা ওয়ালার খিদমত পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, গৌস কুতুব, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, জাফরান, ৩৬০ আউলিয়া সহ সারা দুনিয়ার নাচে কানাচে, জলে স্থলে পাহাড়ে পর্বতে যেথায় সেথায় বিভিন্ন জায়গাত চাইতো আছেন মাহবুব, তামামের রূহে পাক নেক আমলের হাদিয়া পৌঁছায়া দাও। আয় মাওলায়ে কারীম, আয় আল্লাহ, বিশেষ করে মাহফিলের মধ্যে আমরা যারা হাজিরানো উপস্থিত আছি, আল্লাহ আমরার তামাম মুর্দেগানের রূহে পাক পৌঁছায়া। আয় মাওলায়ে কারীম, আল্লাহ আমরার দাদার খানদান, দাদির খানদান, নানার খানদান, নানির খানদান, খেসাকারি, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, মায়ার মানুষ, ইষ্টি কুটুম, পীর মাশায়েখ, যে বাজারা জমিন ছাড়িয়া বিদায় নিয়েছেন, তামামের রূহে পাক পৌঁছায়া দাও। আল্লাহ, বিশেষ করে তোমার হাবিবে যত বালাই চাইছেন, আল্লাহ খুসুসান ভাবে আমরারে দান করি দিও। যত যতর যত বুড়াই থেকে ফানা চাইছেন, আমরা ফানা চাইরাম, আমরারে মাফ করি দিও। আল্লাহ, আমরার দেশি বিদেশি ভাই বোন হল রে মান সম্মান ইজ্জতের সহিত তোমার কুদরতি খাজানা তাকি আল্লাহ উসিলা দান করি রাখি দিও। আল্লাহ, এই মহল্লার মধ্যে অনেক মুরব্বী আন জমিনও নাই। আল্লাহ, আল্লাহ তোমার গাইবী খাজানা তাকি সকিনা নাজিল করি দিও। আল্লাহ, এই সমস্ত মুরব্বী সাহেব হল আজকের এই মাহফিলের মধ্যে আসেন, আল্লাহ যারা অর্থ দিয়া, টেকা দিয়া, সময় দিয়া, বিশেষ করে এই বাগানের সাথে তাল্লুক রাখবা, তামামর নেক হায়াত দরাজ করি দিও। আল্লাহ, আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি হলে বুক ভরা আশা নিয়া বিভিন্ন সময় বিভিন্ন সদকা দিরা, টেকা দিরা, পয়সা দিরা, দোয়ার পূর্ব মুহূর্তে এলান করা হয়েছে অনেকের নাম ধরি ধরি। আল্লাহ, আল্লাহ, বিশেষ করে তোমার মায়ার বান্দা বান্দি হলের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর করি দিও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিলের আওয়াজের উসিলা করিয়া তোমার হাবিব নূহ ফরমাইছেন, মানুষ যখন কবরবাসী হইয়া যায়, খবর তাকি বিকট আওয়াজে চিৎকার দিয়া খাটতে, তখন কে যাও রে তোমরা আমার কবরের পাশে হাঁটিয়া, তোমরা কে যাও রে বাড়িতে হইয়া গিয়া আমার বাচ্চাইতে রে, আমি বড় নিদারুণ সহায় আছি। আল্লাহ, যদি আমরার কোনো পূর্বপুরুষ হল এইভাবে কোনো অসহায় বিভিন্ন অসুবিধার তখন পরকালের জীবনে আল্লাহ মাফ করি দিও। আল্লাহ, আমরার হায়াত, দৌলত, ইজ্জত, রিজেক, আমল, বরকত দান করি দিও। আল্লাহ, আমরার জামাতের পক্ষ থাকি, মজলিসের পক্ষ থাকি, মাহফিলের পক্ষ থাকি লাখ কোটি দুরূদ আর সালাম মদিনায়ে তৈয়বা আমরার নাম ধরি ধরি পৌঁছায়া দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালাম।